নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। শুল্ক যুদ্ধে ভারতের জয়। এসআইআর সংঘাতে সুপ্রিম কোর্টে সওয়াল মমতার। ভূমিকম্পে কেঁপে উঠল শহর কলকাতা। কংগ্রেসে আবার বড় ভাঙন। টিকিট পাওয়া নিয়ে শঙ্কায় মালদার বিজেপি বিধায়কের। গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে হারোয়া বিধানসভায়। বেপরা বাইকের ধাক্কায় জখম মাধ্যমিক পরীক্ষার্থী। টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে পারে পাকিস্তান। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। শুল্ক যুদ্ধে ভারতের জয়। বাজেটের পরদিনই শুল্ক যুদ্ধে ভারতের জয়। ভারতীয় পণ্যের শুল্ক কমালো ট্রাম্পের আমেরিকা। এবার থেকে ভারতীয় পণ্যে 18% শুল্ক আমেরিকায় এক্সপোর্ট করে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা মোদীর। ট্রাম্পের সঙ্গে কথার পরই শুল্ক কমার কথা জানান মোদী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআর সংঘাতে সুপ্রিম কোর্টে সওয়াল মমতার। এসআইআর সংঘাতে সুপ্রিম কোর্টে সওয়াল মমতার। আজ সুপ্রিম কোর্টে আইনজীবীর ভূমিকায় মমতা। নিজের করা মামলায় নিজেই সওয়াল মমতার। সুপ্রিম কোর্টে পার্টি ইন পার্সন পিটিশন মুখ্যমন্ত্রীর। তৃণমূলের করা পোস্টে আইনজীবীর পোশাকে মমতা। এসআইআর হয়রানি নিয়ে কমিশন ও সিইও বিরুদ্ধে মামলা। মুখ্যমন্ত্রীর করা মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে তালিকাভুক্ত মমতার মামলা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভূমিকম্পে কেঁপে উঠল শহর কলকাতা। ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। মঙ্গলবার রাত 9টার কিছু পর হঠাৎই দুলে উঠল মাটি। রাত 9টা বেজে 7 মিনিটে কেঁপে ওঠে মাটি। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 6। এখনো পর্যন্ত যা খবর, এদিন রাতে বাংলাদেশের মাটিও কেঁপে ওঠে। ভূমিকম্পের উষ্ণস্থল মায়ানমার বলে জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। কংগ্রেসে আবার বড় ভাঙন। মোথাবাড়িতে কংগ্রেসে আবার বড়সড় ভাঙন। তৃণমূলে যোগদান করলেন প্রায় 100 জন যুব কংগ্রেস কর্মী। মোথাবাড়ি বিধানসভা এলাকায় কংগ্রেসে বড়সড় ধাক্কা। কালিয়াচক 2 ব্লকে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রতিমন্ত্রী তথা 52 নম্বর বিধানসভার বিধায়ক সাবিনা ইয়াসমিনের হাত ধরে উত্তর পঞ্চানন্দপুর 1 অঞ্চলের হাজারিটোলা বুথ আলাদিটোলা গ্রামের প্রায় শতাধিক যুব কংগ্রেস তৃণমূলে যোগদান করেন। দীর্ঘদিন আমরা কংগ্রেস পার্টি করলাম, সেখানে গত পঞ্চায়েতেও আমরা কংগ্রেস করেছি। কংগ্রেস করাতে আমরা যতগুলো ইয়ং ছেলে আছে, যতগুলো আমরা এসছি আজকে 70 থেকে 80 জন, তাতে আমরা কোনো উন্নয়ন করতে পারিনি বা কোনো কারো হেল্প করতে পারিনি, কোনো কিছু করতে পারিনি, কোনো সহজ সহযোগিতা করতে পারিনি আমরা। তার কারণে আজকে আমরা কংগ্রেস দল ছেড়ে আমরা টিএমসিতে যোগ দিলাম সামনেদের হাত ধরে। তাতে আমরা অনেক খুশি, যে আমরা আশা করছি যে আমরা লোকের সহযোগিতা বা অনেক হেল্প করতে পারবো। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মোথাবাড়ি বিধানসভার জন্য খুব খুশির খবর যে গত পঞ্চায়েতে সব থেকে খারাপ ফল করেছিলাম আমরা। আমার মোথাবাড়ি বিধানসভার যে 1 নম্বর বুথ উত্তর পঞ্চানন্দপুর 1 জিপির আহলাদিটোলা, সেই বুথে সব থেকে খারাপ ফল করেছিলাম। এমনকি ধরতে গেলে আমরা তৃণমূল কংগ্রেস ভোটই পেয়েছিলাম না, যৎসামান্য প্রায় 200 মতো ভোট পেয়েছিলাম। ওরা মনে হয় সম্ভবত 800-র মতো কংগ্রেস পেয়েছিল। প্রায় 600 ভোটে মার্জিন ছিল। এবং আজকে দেখছেন যে প্রায় এখানে 100 ইয়াং ছেলে ওই বুথ থেকে, এদের নেতৃত্বে আমরা তাদের কাছে পরাজিত হয়েছিলাম। আমাদের দল পরাজিত হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু আজকে তারা দিদি মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য এবং বিভিন্ন রকমের বিজেপির যে অত্যাচার, সেই অত্যাচারে মুক্তর জবাব দেওয়ার জন্য আজকে সবাই মিলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমরা সকলকে
তৃণমূল কংগ্রেসে স্বাগত জানাচ্ছি এবং আমি মনে করি যে ইয়াং ব্যাটালিয়ান প্রত্যেকের বয়স কিন্তু সব যুবক, প্রত্যেকে যুবক, এবং আমার মনে হচ্ছে যে আজ থেকেই মোথাবাড়ি বিধানসভার যে ইয়াং জেনারেশন তৃণমূল কংগ্রেসের পাশে আছে, মমতা ব্যানার্জির পাশে আছে, সেই বার্তাটা দেওয়ার জন্য যথেষ্ট। ধন্যবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, কালিয়াচক 2 ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মোথাবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, উত্তর পঞ্চানন্দপুর 1 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। টিকিট পাওয়া নিয়ে শঙ্কায় মালদার বিজেপি বিধায়ককে। একেই বলে ঠেলার নাম বাবাজি। 26-এর বিধানসভা নির্বাচনে দলের টিকিট পাবেন কিনা তা নিয়ে হয়তো চরম শঙ্কায় রয়েছেন মালদার গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। দলেরই একাংশ তাকে আর প্রার্থী হিসাবে চান না বলে দাবি তুলে সোচ্চার হয়ে উঠেছে। গেরুয়া শিবির থেকে অভিযোগ উঠেছে দলীয় বিধায়ক বিধানসভা এলাকায় কিছুই করেননি, কিন্তু ভোট বড় দায়। উপরে হবে। আমার তো বিয়ে হওয়া 10 বছর হয়ে যাচ্ছে। আচ্ছা, তাদের থেকে তখন থেকে দেখছি এরকমই আছে রাস্তাটা। আর তারপরে আমার এই যে 2টা বাচ্চা হলো, বর্ষাতে হয়েছে কি বলবো, মানে বাড়ি থেকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে আমাদেরকে, অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না। একেবারে ধরেন ওই ঘাকসোল যেতে হবে হেঁটে হেঁটে, তাহলে বুঝেন কত কষ্ট হচ্ছে। একটা ডেলিভারি অসুস্থ মায়ের আর কি ওরকম হেঁটে যাওয়া কত কষ্টকর। তো কি বলবো, এতদিন থেকে বলে 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 এই তো হচ্ছে, তো অল্প অল্প করে হচ্ছে, ওখান থেকে ওইটুকু ওখান থেকে এইটুকু। তো এবার এই শেষ বেলা গ্রামবাসীদের দুর্ভোগ মেটাতে মাথায় ইটের টুকরো ভরা বস্তা তুলে নিলেন বিজেপি বিধায়ক। আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে এসেছিলাম 22শে জানুয়ারি, আর ভগবান শ্রী রামচন্দ্রের পুজো আর এই গ্রামে হয়, সেই পুজোয় আমাকে আমন্ত্রণ করেছিল, আমি এসেছিলাম। এবং এই রাস্তার বেহাল দশা আবার আমার চোখের সামনে আসে, এবং এই পাড়ার এই সমস্ত মায়েরা, বোনেরা, দিদিরা আবদার করে যে তাদের কোনো রকম অসুখ বিসুখ হলে হসপিটাল যেতে, ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য গাড়ি, স্কুলের গাড়ি আর এই এলাকায় ঢুকতে চায় না, বা বিভিন্ন নিত্যনৈমিত্তিক কাজের জন্য, যাতায়াতের জন্য প্রচণ্ড অসুবিধা হয়। আর সেই জন্যই তারা আমাকে দাবি করেছিল যে এই রাস্তাটা মেরামত করতে হবে। আমি তাদের কথা দিয়েছিলাম সেই ভগবান রামচন্দ্রের সেই পুজোর দিন 22শে জানুয়ারি যে এই রাস্তাটা আমি করব বা করে দেওয়ার ব্যবস্থা করব। আমি ব্যক্তিগত উদ্যোগে, সম্পূর্ণ ব্যক্তিগত, এমএলএ বিধায়ক ফান্ড নয়, ব্যক্তিগত উদ্যোগে আমি এই গ্রামের মানুষদের, গ্রামের মায়েদের, বোনেদের পঞ্চায়েতের সাহায্য নিয়ে আর এই গ্রামের এই রাস্তাটি মেরামতের কাজে আজকে আমরা সমবেত হয়েছি। মালদার গাজল ব্লকের মাঝরা গ্রাম পঞ্চায়েতের পাতাল সিং গ্রামে মাথায় ইটে টুকরো বইতে দেখা যায় তাকে। হাতে কোদাল, বেলচা নিয়ে রাস্তা সারাইয়ের কাজে হাত লাগাতেও দেখা গিয়েছে বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রাজনৈতিক মহলেও। বিজেপি বিধায়কের দাবি 12 বছর ধরে রাস্তাটি খারাপ হয়ে পড়ে রয়েছে। এতদিন রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের উদ্যোগ দেখা যায়নি। অবশেষে বিধায়ক নিজেই দায়িত্ব নেন। তো গ্রাম পঞ্চায়েত বিজেপির, বিধায়ক বিজেপির, সাংসদ বিজেপির, সেই গ্রাম পঞ্চায়েতের একটা 2 কিলোমিটার মাত্র রাস্তা হয় না, আর মানুষ দুহাত তুলে সেই বিজেপিকে ভোট দেওয়ার পরেও হয় না। এটা তো দুর্ভাগ্যজনক। চিন্ময় দেব বর্মনকে বলবো, নাটক না করো, রাজনৈতিক ময়দানে টিকে থাকার জন্য নাটক যেটা করতে চাইছেন সেটা না করে মানুষের সঠিক উন্নয়নের কাজ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন যজ্ঞে সৃষ্টি করেছেন সারা বাংলা জুড়ে, সেই উন্নয়ন যজ্ঞে সামিল হন। আপনার মানুষরা অলরেডি উন্নয়ন যজ্ঞে সামিল হয়ে গেছে, আপনি বাকি আছেন, কয়েকদিন পরে আপনিও সামিল হন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে হারোয়া বিধানসভায়। শাসক দলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হারোয়া বিধানসভা। ব্লক সহ সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষের মধ্যে গন্ডগোল ও হাতাহাতি, আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। বসিরহাট লোকসভার হারোয়া বিধানসভার শাসক দলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের 2 নেতার মধ্যেও হাতাহাতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকা দখলকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযোগ ওঠে বারাসাত ব্লক 2 সহ সভাপতি মেহেদি হাসান এলাকায় রাজনৈতিক পরিবেশ নষ্ট করেছে, এমনই অভিযোগ করেন বারাসাত 2 পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আশের আলী মল্লিক। আর তা নিয়েই উত্তেজনার পরিবেশ তৈরি হয়। 2 নেতার মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ। শাসক দলের গোষ্ঠীকোন্দল সর্বত্রই রয়েছে, কখনো এলাকা দখল করাকে কেন্দ্র করে, আবার কখনো টাকা পয়সা ভাগ বাটোয়ারাকে নিয়ে কেন্দ্র করে সব সময় ঝামেলা লেগেই রয়েছে। বিধানসভা নির্বাচনে এর জবাব দেবে এবং বিজেপিকে রাজ্যের ক্ষমতায় আনবে। দেখুন, আজকে আমি একটা প্রোগ্রামে ছিলাম, সেখান থেকে আমি খবর পাই যে পঞ্চায়েত সমিতিতে একটা
আমাদের দুজন কর্মীর মধ্যে একটা বচসা হয়েছে। আমি সেই মতো সঙ্গে সঙ্গে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডামের কাছে ফোন করি এবং জানতে পারি যে একটা কোনো কথা কাটাকাটি হয়েছে। সেই মতো আমি সঙ্গে সঙ্গে আজকে 6টার সময় আমি ব্লক পার্টি অফিসে বসেছিলাম। তো আশা করছি যেভাবে আমরা কথা আলোচনা করেছি খুব শীঘ্রই সেটা নিষ্পত্তি হয়ে যাবে, মিটে যাবে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বেপরোয়া বাইকের ধাক্কায় জখম মাধ্যমিক পরীক্ষার্থী। অবশেষে পরীক্ষা দিতে পারল বেপরোয়া বাইকের ধাক্কায় জখম মাধ্যমিক পরীক্ষার্থী। ডান হাতে গুরুতর আঘাত থাকায় রাইটার নিয়ে পরীক্ষা দিল সে। জানা গিয়েছে সোমবার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় বেপরোয়া বাইকের ধাক্কায় জখম হয় বাগনান থানা এলাকার ধুমদোর বাসিন্দা ও শ্যামপুর নয়নচন্দ্র বিদ্যাপীঠের ছাত্র কুন্তল খাড়া। তার পরীক্ষা শ্যামপুরে শশাটে নহলা কাঁঠালদহ অবিনাশ হাই স্কুলে। গুরুতর জখম অবস্থায় সে রাস্তায় পড়েছিল। স্থানীয়রা উদ্ধার করে বাগনান 2 নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। ছেলে অবশেষে পরীক্ষা দিতে পারলো, কি বলবেন? কেমন লাগছে আপনার এই বিষয়টা? ভালো লাগছে। ছেলে কালকে কি হয়েছিল? ছেলে কালকে অ্যাক্সিডেন্ট করেছিল। তারপর ওই আমাদের স্কুলে স্যারকে গিয়ে জানিয়েছি, জানাতে স্যারেরা মানে আমাকে সাহস দিয়েছে যে আজকে ছেলে পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, আজকে স্যারেরা আমাকে হেল্প করেছে, পরীক্ষা দিচ্ছে আমার ছেলে। এখন কি বলবেন যারা এই ব্যবস্থাটা করলো তাদেরকে কি বলবেন? পরীক্ষার জন্য সে বাড়ি চলে আসতে বাধ্য হয়। এরপরে কুন্তলের পরিবার যোগাযোগ করে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। সেখান থেকে যোগাযোগ করা হয় মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে। দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। রাতারাতি তৎপর হয়ে ওঠে শিক্ষা পর্ষদ। মঙ্গলবার অতিরিক্ত আয়োজন করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কুন্তলের পরিবার থেকে শুরু করে সব পক্ষই। যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটলে কুইক রেসপন্স টিম আছে আমাদের প্রত্যেক জায়গায়, যাদের মারফতে আমরা এই ধরনের ঘটনা ঘটে গেলে মানে বিদ্যার্থীর কোনো রকমের সমস্যা না হয়, তারা ঠিক টাইমের মতন পরীক্ষা দিতে পারে, সেই অ্যারেঞ্জমেন্টটা আমরা আজকে করতে পেরেছি। বাগনান থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে পারে পাকিস্তান। আর মাত্র দিন কয়েক বাকি, তারপরেই শুরু হবে টি-20 বিশ্বকাপের মহারণ। এই বিশ্বকাপ শুরুর আগে চারদিকে বিতর্ক আর বিতর্ক। প্রথমে বাংলাদেশের ভারতে খেলতে আসতে মানা, তারপর তাদের বিশ্বকাপ নিয়ে বহিষ্কার নিয়ে কম জল ঘোলা হয়নি। এবার বিতর্কের কেন্দ্রে ভারত পাকিস্তান ম্যাচ। সপ্তাহান্তে পাকিস্তান সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের তরফে পিসিবিকে ভারত ম্যাচ বয়কট করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হতে পারে, এই সম্ভাবনা তৈরি হতে ক্রিকেট বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে। তবে পিসিবির তরফে এই বিষয়ে আইসিসিকে সরকারিভাবে চিঠি দেওয়া হয়নি বলে খবর। তবে রিপোর্ট অনুযায়ী পাকিস্তান কিন্তু নিজেদের এই সিদ্ধান্তের জেরে ক্রমশই একলা হয়ে পড়ছে। কাউকেই তারা পাশে পাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। শুষ্ক আবহাওয়া, সকালের দিকে কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার সতর্কবার্তা নর্থ বেঙ্গলের 3 জেলায়। তাপমাত্রা সামান্য বাড়ল দক্ষিণবঙ্গে। শীতের আমেজ বজায় থাকবে সকাল সন্ধ্যায়। বুধবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে পাঞ্জাব এবং হরিয়ানার সংলগ্ন এলাকায়। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089019744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।